একজন যুবক আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার ঠোঁট নড়ছে, মুখে শাহাদা পড়ছে, কিন্তু আয়নায় প্রতিফলিত মুখটা অদ্ভুত ঠান্ডা, নির্লিপ্ত, যেন ভেতরে বিশ্বাস নেই, শুধু ঠোঁট নড়ছে। ঠিক এমনই ভাবে কিছু মানুষকে দেখে মনে হয় তারা ঈমানদার, কিন্তু আল্লাহ জানেন তাদের অন্তরের ভেতরে লুকানো আসল অবস্থা। মদিনার এক ব্যস্ত বাজার, আশেপাশে সাহাবীগণ কাজ করছে, ব্যবসা করছে, কেউ আবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে। এর মাঝেই কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে মুসলমানদের মতো আচরণ করছে, নামাজে যায়, আল্লাহর নাম নেয়, কিন্তু ভেতরে ভেতরে তারা অন্য পরিকল্পনা করছে। এরা আসলে মুনাফিক, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের হৃদয়ে ঈমানের আলো নেই। ইসলামের ইতিহাসে এরা বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছিল। তাদের কথার কারণে মুসলমানদের বিভ্রান্তি ছড়াতো, সমাজে সন্দেহ তৈরি হতো। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক বলে আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তারা মোটেই মুমিন নয়। এখানে আল্লাহ তাআলা এক বিশেষ শ্রেণীর মানুষকে চিহ্নিত করছেন। তারা হলো মুনাফিক, যাদের মুখ আর অন্তরের মধ্যে দ্বন্দ্ব। তারা মুখে ঈমান আনে, কিন্তু হৃদয়ে বিশ্বাস করে না। তারা দ্বিমুখী চরিত্র প্রদর্শন করে। তারা সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা ভেতর থেকে মুসলিম সমাজকে দুর্বল করে। এই আয়াতটি মদিনা মুনাওয়ারায় নাজিল হয়। মক্কার সময়ে ইসলামকে প্রকাশ্যে যারা অস্বীকার করত, তারা সরাসরি কুফরি করত। কিন্তু মদিনায় অবস্থার পরিবর্তন হলো, কারণ ইসলাম তখন একটি রাষ্ট্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনেক ইহুদি এবং কুরাইশপন্থী লোক ইসলামকে ভেতরে ভেতরে মানত না, কিন্তু বাহ্যিকভাবে মুসলিমদের মতো আচরণ করত, কারণ তারা মুসলিম সমাজে সুবিধা নিতে চাইত, তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইত, তারা গোপনে ষড়যন্ত্র চালাতে চাইত। মূলত এই শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে আয়াতটি নাজিল হয়। ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, এরা সেই সব লোক যারা মুখে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে বিশ্বাস আনে না। তারা ভীত থাকে যে যদি মুসলিম সমাজ শক্তিশালী হয় তবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাই নিরাপত্তার জন্য তারা বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করে। তাফসীরে কুরতুবী বলেন, মুনাফিকরা ইসলামী সমাজের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। তাদের অন্তর এক কথা বলে, জিহ্বা আরেক কথা বলে। তারা সবসময় দ্বিমুখী নীতি অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ আছে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে তা খেয়ানত করে। সহিহ মুসলিম ও সহিহ বুখারী। আধুনিক মনোবিজ্ঞান বলে, মানুষ যখন তার ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে দ্বন্দ্বে রাখে, তখন সে এক ধরনের মানসিক চাপের মধ্যে বসবাস করে। এটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। মুনাফিকরা আসলে এই অবস্থায় ভুক্ত। তারা প্রকাশ্যে মুসলিম, ভেতরে কাফির, ফলে তাদের মন সবসময় ভীত, উদ্বিগ্ন, দ্বন্দ্বপূর্ণ ছিল। কুরআন তাদের এই মানসিক অসুখকে উন্মোচিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই প্রকাশ্যে মুসলমান সেজেছিল। যখন মুসলিমরা যুদ্ধ জয় করে ফিরে আসতো, সে হাসি মুখে অভিনন্দন জানাতো, কিন্তু গোপনে কুরাইশদের সঙ্গে যোগাযোগ করে ষড়যন্ত্র করত। এক যুদ্ধে সে মুসলিম বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, এমনকি সৈন্য প্রত্যাহার করে মুসলমানদের দুর্বল করতে চেয়েছিল। এভাবেই মুনাফিকরা সবসময় মুসলিম সমাজকে ভিতর থেকে আঘাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সবচেয়ে ভয় করো সেই শত্রুকে যে প্রকাশ্যে শত্রু নয়, কিন্তু ভেতরে শত্রুতা লুকিয়ে রাখে। কারণ প্রকাশ্য শত্রুকে সহজে চেনা যায়, কিন্তু ভেতরের শত্রু সবচেয়ে ক্ষতিকর। এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, শুধু মুখে ঈমান আনা যথেষ্ট নয়, হৃদয়ে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দ্বিমুখী চরিত্র ইসলাম কঠোরভাবে নিন্দা করেছে। মুনাফিকরা সমাজের জন্য অভ্যন্তরীণ ভাইরাস। সত্যিকার ঈমানদার সেই যার অন্তর, মুখ ও কাজ এক হয়। আমাদের প্রত্যেকের উচিত নিজের অন্তর পরীক্ষা করা। আমরা কি সত্যি আল্লাহকে বিশ্বাস করি, নাকি শুধু মুখে বলি? আজকের পৃথিবীতেও আমরা দেখি অনেকে নামাজ পড়ে, ইসলামের কথা বলে, কিন্তু জীবনের কাজে ইসলামকে মানে না। তারা ব্যবসায় প্রতারণা করে, মিথ্যা বলে, সুদ খায়। তাদের মুখে ঈমান আছে, কিন্তু কাজে নেই। এই আয়াত আমাদের সতর্ক করছে এমন যেন আমরা না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সেই যে দ্বিমুখী। একদল মানুষের কাছে একরকম কথা বলে, আরেক দলের কাছে অন্যরকম। সহিহ বুখারী। ইসলাম শুধু কথার ধর্ম নয়, এটা জীবনের বাস্তব রূপায়ণ। অন্তরের বিশ্বাস আর কাজের মিল না থাকলে ঈমান পূর্ণ হয় না।
আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, তাই ভণ্ডামি কোনো কাজে আসে না। শুধু মুখে ঈমান আনলেই হবে না, হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং কাজে তা প্রকাশ করতে হবে। দ্বিমুখী চরিত্র থেকে বাঁচো, অন্তর আর জিহ্বা যেন এক হয়। মুনাফিকি আল্লাহর কাছে ঘৃণিত, তাই ভণ্ডামি, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ অন্তরের খবর জানেন, তাই বাহ্যিক অভিনয় কখনোই মানুষকে রক্ষা করবে না। সত্যিকার ঈমান কাজের মাধ্যমে প্রকাশিত হয়, নামাজ, আমানতদারি, সততা ও ন্যায়ের চর্চায়। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আসলে তারা নিজেদেরই ধোঁকা দিচ্ছে, আর তাদের হৃদয়ে রয়েছে রোগ। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে হৃদয়ের রোগ কিভাবে জন্ম নেয়, মুনাফিকদের মানসিকতা কেমন, আর আল্লাহ কিভাবে তাদের উন্মোচন করেন। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।